আজকে হেড়ে মাথা কাতলা মাছ নিয়ে এসছে গো। সাইজটা যে হেভি আছে। অনেকদিন পর পপি কিচেনে এত বড় কাতলা মাছ এলো। এই কাতলা মাছের মাথাটা যা আছে 1-1.5 কিলো হয়ে যাবে। ওইটা দিয়ে যে মুড়ি ঘন্ট করে ফেলবে। আজকে নয়, কালকে করব, তোমার আশা পূর্ণ করব। কালকে? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের দাদা বাজার থেকে এই যে দানব আকারের একটা 5 কিলো ওজনের কাতলা মাছ নিয়ে চলে এসছে। কাতলা মাছটা শুধু দেখুন, দেখেই মন ভরে যাবে। আজকে এই কাতলা মাছটা কেটে একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা করব। আর এই কাতলা মাছটা অনেক কিন্তু পেটি বেরোবে, তো এই পেটিটা মশলা দিয়ে ভাজা করব। ওইটাই খেতে ভালো খেতে হেভি লাগবে। আর এই মাছটার অনেকটা তেল বেরোবে। কাতলা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে তেতো করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। কাতলা মাছের তো কিছুই বাদ গেল নি গো। না, আঁশটাও তাহলে কিছু একটা করে ফেলবে। খাওয়া যায় আর ভেজে গুঁড়ো করে তেতই দিলে খুব ভালো লাগে। মুখটা দেখেছেন, মাথাটা, হাগালটা দেখো। বাবা হাতে ধরে রাখা যায়নি, যা ভারী। পেটিটা একদম সাদা ধপধপ করতেছে, যা পেটিটা লাগবে না। অনেকটা পেটি বেরোবে। হ্যাঁ, অনেক পেটি বেরোবে। আজকে ভাজা খেতে হেভি লাগবে। বাবা, আজকে যে দাদু নাতির ঘরের পুতিকে নিয়ে একবারে রান্নাঘরে বসে আছে আগে থেকে। এসেই একবারে ও দাদু, বলো। ওদিকে দেখতে হবে না, এদিকে দেখো, এদিকে কাঁধে দেখো একবার। হ্যাঁ, বিরাট মাছ। আরে ক কিলো কাতলা মাছ রে? 5 কিলো। বাবা, কলা পাতা থেকে বেরিয়ে গেছে, দেখো না। এই দেখুন মাছের পেটের কাজটা। এই যে 1 কড়া, 2 কড়া, 3 কড়া। দাদু দেখো, বাবা মাছটা যা ভারী নয়। আজকে বটিয়ে ভালো করে সান দিতে হবে, নাহলে কাটা যাবে নি। আমি আর দিদি এবার এই মাছটা কাটিং করব, আপনারা দেখতে থাকুন। হাঁপিয়ে গেলাম বাবা। তবে আজকে ঘুম থেকে উঠেছে বলে এখন মুখটা। তেতোর জন্য উচ্ছে আর বেগুন নিয়েছি। মা উচ্ছে আর বেগুন কেটে নেবে, আমি আর দিদি মাছ কেটে নেবো। বেগুনের সাইজ গুলো খুব ভালো আছে, এতে তেতো খেতে খুব ভালো লাগবে। কত সুন্দর সাইজ। এই যে এই কাতলাটা একদম দেশি কাতলা। ম্যাড্রাসি কাতলা হলে এগুলো পুরোটাই কালো হতো। দেখুন কি সুন্দর সাদা চকচক করছে, আর ওপর দিকটা নীলাভ আভা আছে। এই যে দুজনে 2 চামচ নিয়েছি। প্রথমে আঁশ ছাড়িয়ে নেব, তারপরে মাছ কাটবো। আঁশের সাইজ গুলো দেখো একবারে যেন। হ্যাঁ, এই যে কত বড় বড় কয়েনের মতো একটা পরি চলে এসছে মাঝখান দিয়ে, উকি মারছে। দে 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 কি দেবো, দে। বেগুন গুলো এরকম সাইজ করবো। বন্ধুগণ, আজকে বিশাল একটা কাতলা মাছ আনা হয়েছে। ওই কাতলা আজকে দই কাতলা হবে। আমার খাবার অনেকদিন থেকে ইচ্ছা হয়েছে। ও বাবা, একদিকে আঁশ খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবার অপর পিঠে আঁশ ছাড়িয়ে নেব। ধরো উল্টো। এই যে বেগুন কাটা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো কেটে নেব। চারিদিক দেখো ফুল ফুটে আছে। চলে গেছে, এদিকে কুলোই উঠে গেছে দেখো। ওরির গায়ে একটা উঠে গেল, আমি ফেলে দিলাম। বেগুনের তেতোর জন্য এরকম করে উচ্ছেগুলো কেটে নেব। ও পরি পরি পরি, মা তোমার কাটা হয়ে গেলে চলে আসো এদিকে, হাতে হাত লাগাবে। তবে তাড়াতাড়ি হবে। মাছের হাগালটা দেখো কি বড়। হ্যাঁ, পুরো হাতটা ঢুকে যাবে। দাঁড়াও, এবার দাঁড়াও, দাঁড়াও, এবার কাটা হয়ে যাবে। বাবা, মাছ ওইদিকে মাও বটি নিয়ে একদম রেডি হয়ে বড় পড়ছে। মাছ তো সবাই কাটার জন্য একবারে। বাস, বটিটায় ধারও আছে ভালো। হ্যাঁ, নাও। দাও দাও। দাও। মা লেজ নিয়েছে আজকে। এবার এটা থেকে পেটি বার করব। এই দেখুন চাকার সাইজটা দেখুন মাছের, একটা প্লেট ভর্তি হয়ে যাবে। অত বড় কি আর চাকা করবে? ওরকম পিস করলে কড়াই ভাজতে কুলবে নি। এই খালি পালিয়ে আসে। বাবা, নাড়তে পারিনি, আর কাটা যাবে নি। এবার চাপড় দিয়ে এখানটা কাটতে হবে গো। চাপড় দিয়ে ঠুকে দাও না। ওই বাবা, এইটাও কি আর একটা চাকা করা যাবে? এটা মাঝখান দিয়ে কাটতে হবে। এটা লেজ। এটা একদম সলিড মাছ, এতে কাঁটা নেই।
দেখতে দেখতে থালাটা দেখে একটু পাহাড় হয়ে যাবে। এই যে এবার পেটিটা কাটবো। এই যে এই তেলটা পুরোটাই লাগবে, তিতো বানাবো বেগুন দিয়ে। ওইটা দিয়ে তিতো খেতে বেশ ভালো লাগে। কতখানি তেলটা আর হয়েছে, চর্বিও হয়ে গেছে দেখো। পেটিখানার সাইজ দেখুন, পেটি ভাজলেও তেল বেরোবে দেখবে। মাঝখানে আয়। তেল হয়েছে, এবার তেলটা পরিষ্কার করে নিতে হবে। এতেও অনেক কিছু থাকে, এগুলো বাদ দিয়ে দিয়ে নিতে হবে। এই যে পেটি, বেগুন খাচ্ছে ইয়ে মা। এই সে কিছু পায়নি আর কি করবে, বেগুন গুলোকে খাবে খাবে খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এত মাছ হয়েছে, একবারে থালা বুঝোই। আর এই যে মাথাটা, এই যে সব মাছ তো কাটাকাটি হয়ে গেল, ধুয়ে নিয়ে এসে রান্না শুরু হবে। চলো সব কিছু না। বন্ধুগণ, আজকে 3 রকম হবে। কাতলা মাছের পেটি ভাজা, দই কাতলা, আবার শুক্তো। আহ, জমে খাবো। মাছের তেল দিয়ে? হ্যাঁ, মাছের তেল দিয়ে শুক্তো। ওহ, দমে খাবো। জমে খাবো মাছের তেল দিয়ে শুক্তো। শুক্তোটাই তো মেন গরমে। গরমে। মাছ তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা দিয়ে মাছের পেটি ভাজার জন্য এখানে পেটির মাছ নিয়েছি, দই কাতলার জন্য এখানে বড় বড় সাইজের মাছের পিস নিয়ে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন একসঙ্গে বেটে নেবো। হ্যালো বন্ধুগণ, আপনারা কেউ কোথাও যাবেন না, আমিও সঙ্গে আছি। আপনারা দেখতে থাকুন, রান্না হচ্ছে। সকালেই কিন্তু ভালো জিনিস মিস করবে। হ্যাঁ, ভালো জিনিস মিস করবেন নেই। ভালো জিনিস যদি মিস করলেন, যদি করে থাকেন, ব্যাস তাহলে হয়ে গেল। আজকে পূর্বে বাতাস হচ্ছে, সব উনানের আঁচ বেরিয়ে যাবে। এই দিকে চলে আসতেছে, তোর মুখের দিকে এ লাগবে। সর্ষের তেল, দই কাতলার জন্য পেঁয়াজ বেটে নেবো। দই কাতলার জন্য মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজও বেটে নিলাম। মাছ ভাজা হচ্ছে, এত ভালো একটা গন্ধ বেরিয়েছে মাছ ভাজার, আমরাও পাচ্ছি গন্ধ। তোমাদের ওই দিকেই তো হাওয়াটা যাচ্ছে। এবার নিয়েছি পোস্ত, কাজু বাদাম আর মৌরি, একসঙ্গে বেটে নেবো। পোস্ত, কাজু বাদাম আর মৌরি। কাতলা মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল। এই মাছগুলো একই রকম করে ভেজে নেব। এতগুলো মাছ ভাজা হলো, তেল একটুকু কমেনি। তেল কমবে নি, কম মাছ ভাজা হয়ে গেলেও তেল কমবে নি। এই যে গরম গরম এক থালা কাতলা মাছ ভাজা হয়ে গেল। গরম ভাত থাকলে এই ভাজা মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই যে এতটা মাছের তেল বেরিয়েছে, এটা নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, তেলটা ভাজতে যা সেন্ট উঠেছে নয়, গোটা ভাড়া মাছ করে দিয়েছে। এখন বাটবো গোটা গরম মশলা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, একসঙ্গে বেটে নেবো। মাছের তেল তো খুব ভালো করে ভাজা হয়ে গেল, পুরো হাফ বাটি হয়ে গেছে। তেল দেব, উচ্ছেগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ,
এই গরমের সময় প্রত্যেকের বাড়িতে নিম বেগুন করে খেয়ে থাকেন, কিন্তু যদি আপনারা বাজারে এরকম মাছের তেল পান, কিনে নিয়ে এসে এইভাবে তেতো বানিয়ে একবার খেয়ে দেখবেন। রান্নাটা আলাদা রকম স্বাদ পাবেন আর খেতেও ভালো লাগবে। তোমার বাটা হয়ে গেছে তো? দাও, তোমার জন্যই বসেছিলাম, একবার এই মাছের দিয়ে ওপরে দিয়ে দাও। উচ্ছেটা ভাজা ভাজা হতে হতে এদিকে মাছের সব মশলা মাখিয়ে নেবে। এবার সর্ষে বেটে নেবো। সর্ষে, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, সব শেষে দেবো লেবুর রস। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু সর্ষের তেল দেব। আমরা তো বাড়িতে মাছ ভাজা খেয়ে থাকি, মাছের নানা রকম রান্নাও খেয়ে থাকি, তো এরকম মশলা মাখিয়ে মাছের পেটি বাদ দিয়ে দাগার মাছও আপনারা ভেজে খেতে পারেন। প্রত্যেকটা মাছের পিসে 2 পিঠে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার খানিকক্ষণ রেখে দেব। উচ্ছেগুলো বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তেতোর জন্য বেগুনগুলোও ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো একটু চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। দাদু বলো। মাঝামাঝি কাজ এই শেষ হলো। এগুলো হলে যখন একটু বিশ্রাম করো, একটু মাঝারি আছে। বেগুনগুলো আমি এই যে এরকম হালকা করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। এখানে সব কিছু ভাজাভুজি হয়ে গেছে। এবারে এক এক করে সব রান্নাগুলো ঝটপট করে নেব। মাছের তেল দিয়ে দেব, রাঁধুনি ফোড়ন দেব। এবার ওপর দিয়ে সর্ষে বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষে দিয়ে তো আর বেশিক্ষণ নাড়তে হয় না, 2-1 নেড়ে নিয়েছি। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব, ভেজে রাখা উচ্ছে, এই যে মাছের তেল ভাজা ছিল এটা পুরোটাই ওপর দিয়ে দিয়ে দেব। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। 2-3 মিনিটের জন্য চাপা দিলেই রান্নাটা হয়ে যাবে। 2-3 মিনিট তো হয়ে গেল, চাপা দিয়ে আছি। তাই বলে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে রান্না হয়ে গেল তেতো। এবার ঢেলে নেব। এবার আমি দই কাতলাটা বানিয়ে নেব। আপনারা দেখুন কিভাবে দই কাতলাটা করি। সর্ষের তেল, এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দেব। 1 বাটি পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা 2-3 বার নেড়ে নিয়েছি। ওপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, যতক্ষণ আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ যায় ততক্ষণ বেশ ভালো করে কষে নেব। কাজু বাদাম, পোস্ত আর মৌরি বাটা দিয়ে দেব। এবার আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জল, মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এই যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। টক দই, চেরা কাঁচা লঙ্কা, এই যা মশলা কষতেছিস, বিয়ে বাড়ি ফেল। পুরো চিকেন চাপ রান্না করলে মশলা যেরকম ভাবে কষা হয় ঠিক সেরকম লাগছে। আজকে রান্নাটা পুরোটাই সাদা সাদা হবে। দই কাতলার জন্য মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো চিনি দেব। দই কাতলাটা কিন্তু ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, তাই পরিমাণ মতো জল দেব। জল, গ্রেভিটা ফুটে গেছে। ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব।
আর এই যে জিনিসটা বানিয়েছিস নয়, হ্যাঁ। খুব ভালো জিনিস বানিয়েছিস। ভালো জিনিস হয়েছে। হ্যাঁ হ্যাঁ দই কাতলা। হ্যাঁ। দেখলেন তো কত ঝটপট দই কাতলা হয়ে গেল। দুটো রান্না তো হয়ে গেল, এবার মশলা দিয়ে মাছের পেটিগুলো ভাজলেই সব রান্না হয়ে যাবে। মশলা দিয়ে মাছের পেটি ভাজলে সব মশলা বেশ খানিকক্ষণ আগে থেকে মাখিয়ে রাখবেন, তাহলে মাছের মধ্যে সব কিছু ভালো করে ঢুকতে পারবে। কম আছে একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন। আমি তো এদিকে মাছ ভাজা করছি, ওদিকে দিদি ভাত আনতে চলে গেছে আর দাদু একটু পরির কাছে গেল। মশলা দিয়ে কাতলা মাছের পেটি ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই যে এরকম করে ভেজে নিয়েছি। এরকম এক পিস মাছ ভাজা পড়লে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। যা আছে একবারই সব ভেজে নেব। আজকের মতো তিনটে রান্না কিন্তু হয়ে গেল, এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। দেখেছো মাছের গায়ে কি সুন্দর মশলা লেগে আছে। হ্যাঁ রে, দাঁড়া হাত ছড়াও। নাও। এই যে তিতো দই কাতলা, এই যে গ্রেভি। দাদুকে যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে গো। আজকে খেয়ে বলবে গরম গরম কাতলা মাছ ভাজা। তার আগে এটা খাও ভাত দিয়ে। না তিতো যা হয়েছে নয়, একবারে সাত রাত মুখ টুক পাল্টে দিবে একবারে। সব ছেড়ে যাবে একবারে। খুব ভালো হয়েছে। এই মাছ ভাজা, শালা খেতে মজা হলে কি হবে, কাঁটা যে কড়কড় করতেছে। মাছের তেল দিয়ে বেগুন দিয়ে তিতো, এইটা দিয়েই তো ভাতটা খেতে হবে। এই যে কাতলা মাছের পেটি ভাজা, আবার চর্বি ভর্তি, হেভি টেস্ট। মাছের মধ্যে বেশ ঝোলটা ভালোই ঢুকেছে, একদম নরম। মাছের পিসগুলো সেরকম হয়েছে, বড় বড় একদম। এরকম কাতলা মাছের পেটি ভাজা আর মুসুরির ডাল খেয়ে দেখবে একদিন। আর কিছু লাগবে না। না আর কিছু লাগবে না, হেভি লাগে খেতে। এই দই কাতলা খুব টেস্ট হয়েছে। আজকের এই তিনটে রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘড়িটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।